আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। এই আয়াত শরীফটা হাফেজ সাহেব তিলাওয়াত করলেন। তখন সমস্ত সৈন্যরা যখন ওদেরকে আটকিয়ে ফেলল, ফুজাইল বিন আয়াজ বলতেছে, হে আমার সৈন্য সাথীরা, তোমরা ওনাকে ছেড়ে দাও, ওনাকে তোমরা ছেড়ে দাও। তখন সবাই অবাক হলো, আশ্চর্যের বিষয়, এত মালসামানা রয়েছে, এত ধন সম্পদ রয়েছে, আপনি ওনাদেরকে ছেড়ে দিচ্ছেন কেন? ওনাদেরকে ছেড়ে দিচ্ছি ওই হাফেজ সাহেব যে আয়াত শরীফটা পড়েছে সেটা কি তোমরা জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াত শরীফের অর্থ হচ্ছে, এখনো কি মুমিনদের সময় হয়নি আল্লাহর জিকিরের মাধ্যমে মুমিনদের অন্তরগুলা কেঁপে উঠবে? ফুজাইল বিন আয়াজ বলতেছে, এখনো কি মুমিনদের সময় হয়নি যে তারা আর কতকাল নাফরমানির মধ্যে থাকবে? এই আল্লাহর আয়াত কোরআনের মাধ্যমে মুমিনদের অন্তর কেঁপে ওঠার এখনো কি সময় হয়নি? এই আয়াত শরীফটা যখন তিলাওয়াত করেছে, আমার ভিতরে সুরমার হয়ে গেছে, আমি চিন্তিত হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। হায় রে, আমি আর কত বছর, আমি তো মুসলমান, আমি আর কত বছর এই নাফরমানির মধ্যে থাকবো, এই চুরি ডাকাতির মধ্যে থাকবো? এখনই আমার সময় হয়ে গেছে, আল্লাহর কোরআনের আয়াত মোতাবেক এখনই আমার সময় হয়ে গেছে, আমার অন্তরটা কেঁপে উঠেছে। বলুন সুবহানাল্লাহ। সে তওবা ইস্তেগফার করে সে অনেক বড় মাপের আল্লাহর ওলি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এইরকম কোরআনের একটা আয়াত আপনারা ফিকির করুন, আপনার মাধ্যমে আর কোনো খারাপ কাজ সংগঠিত হবে না। আল্লাহ পাক বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন অনেক মানুষকে হেদায়েত দিয়েছে, এই কোরআনকে অনুসরণ করার কারণে অনেক মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, আবার এই কোরআন অস্বীকার করার কারণে অনেক মানুষ গুমরা হয়ে গেছে। কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের বিষয়ে একটু জানুন, কোরআনের বিষয়ে একটু আমল করুন। আজকে তো আমাদের কোরআন পড়তে ভালো লাগে না। পেয়ারা হাজিরিন, হাদিস শরীফের মধ্যে এসেছে, খায়রুকুম মা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যেটা নুরানিতে শিক্ষা দেওয়া হয়। খায়রুকুম মা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন শরীফ শিক্ষা করেন এবং অন্য মানুষকে শিক্ষা দেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য আপনাদেরকে আপনাদের কোমলমতি ছাত্র ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করাতে হবে, কিন্তু আমরা তো বুঝি না, আমরা তো আজকে বুঝি না। একটি হাদিস শরীফ খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের মধ্যে হাদিস শরীফ কানে এসেছে, নবীজি বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ। নবীজি বলতেছেন, আমার যে উম্মত কোরআন শরীফের একটি হরফ পাঠ করবে, তিলাওয়াত করবে, উচ্চারণ করবে, তাকে আল্লাহ পাক একটি নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কয়টি নেকি? একটি নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর প্রত্যেকটা নেকি হচ্ছে 10টা নেকির সমান। বলুন সুবহানাল্লাহ। তার মানে একটা হরফ উচ্চারণ করলে কয়টা নেকি? 10টা নেকি, 10টা সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হয়। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবীজি বলতেছেন, আমি আলিফ লাম মিম এখানে একটি হরফ বলি নাই, বরং ওয়ালাকিন আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ। এই 3টা হরফ একত্রে আলিফ লাম মিম, এটা যদি কোনো উম্মত তিলাওয়াত করে, পাঠ করে, তাহলে তার আমলনামায় 30টি নেকি লিখে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। 30টি নেকি লিখে দেওয়া হবে। পড়ুন না, কোরআন শরীফ পড়ুন, যত পড়বেন তত সওয়াব। এমন একটা হাদিস দেখাতে পারবেন যেখানে বলা হয়েছে আপনি যদি ক ক সর সর আ পড়েন একটি নেকি দেওয়া হবে বলা হয়েছে? এ বি সি ডি যতই পড়েন না কেন আপনার সওয়াব পাবে, এটা বলা হয়েছে। কিন্তু আমরা এটা বুঝি না, দুনিয়ার লাভটা কিন্তু ভালোভাবে বুঝি। এই কোরআন আল্লাহ পাক কেন পাঠিয়েছেন সেটা কিন্তু আমরা ফিকির করি না।